الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليء البرهان فخيم العصم كثير العلم وسيء الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عظيم الإحسان سريع الحساب سديد العقاب عزيز السلطان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد الذي أرسله بالحق بصيرا ونذيرا ودائرا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أهله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون وقال النبي صلى الله عليه وسلم السلام قبل الكلام উপস্থিত মসজিদে মুসল্লিগণ, সর্বপ্রথমে ওই মহান রব্বুল আলামিনের তারিফ গুণকীর্তন করি, যিনি আমাদেরকে এই পবিত্র জুমা মসজিদে একত্রিত হওয়ার এবং নামাজ আদায় করা তৌফিক দান করেছেন। তাই ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, সারা বিশ্বের নবী, যিনি আমাদেরকে অন্ধকার থেকে তুলে নিয়ে এসেছে এবং আমাদেরকে সুপথ দেখিয়েছেন, সেই মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আপনাদের সামনে সূরা নূর থেকে একটি আয়াত পরিবেশন করেছি এবং একটি নবীর হাদিসের টুকরো। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে এবং সময়কে সামনে রেখে আমার মূল্যবান বক্তব্য ইতি করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন। ইসলাম, আমাদের ধর্ম ইসলাম, এবং ইসলাম মানে আমরা জানি যে শান্তি, কিন্তু এই শান্তি, আমরা কি শান্তিতে বসবাস করছি? এবং বিখ্যাত দার্শনিক বলছেন যে ইসলাম ইজ দ্য বেস্ট বাট মুসলিম হোয়ার আর। ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম হচ্ছে খুব শান্তিপূর্ণ ধর্ম, কিন্তু মুসলিমরা কোথায়? কোথায় মানে মুসলিমের দ্বারাই আজকে যত কিছু নোংরামি কাজ দেখেন মুসলিমের দ্বারাই হচ্ছে। জিনা থেকে নিয়ে, চুরি থেকে নিয়ে, সুদ, ঘুষ, হিংসা এবং যাবতীয় যে কোরআনের বলা হয়েছে যে তোমরা যে এগুলো থেকে বিরত থাকো, কিন্তু সেইগুলোতে আমরা কি করছি? লিপ্ত রয়েছি। তাহলে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু আমরা সেই ইসলামে সঠিক মতো মূল্যায়ন করতে পারি না। আমরা কোরআন হাদিসকে অধ্যয়ন অনুসরণ করছি এবং আমরা আমল করতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলছেন, তারা একটি কথা হচ্ছে যে যেই রকম এই নামাজটাকে ফরজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই রকম যে সালামটাও একটা কি ফরজ। মানে আয়াত পরিবেশন করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা আমাকে বিশ্বাস করো, যারা আমার উপরে ঈমান এনেছো, যারা আখিরাতকে বিশ্বাস করো, যারা কবরকে বিশ্বাস করো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজেদের গৃহ ব্যতীত, নিজেদের বাড়ি, নিজেদের ঘর ব্যতীত অন্যদের ঘরে প্রবেশ করিও না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা তো জরুরত পড়ছে বাড়িতে, আমরা তো যাব, তাহলে কিভাবে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরে বলছেন, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যখন তোমাদের প্রয়োজন পড়বে, নিজেদের গ্রহ ব্যতীত অন্যদের গ্রহে যখন প্রবেশ করবে, তখন তোমরা সালাম দিবে, সালাম প্রদান করবে। সালাম প্রদান না করে, অনুমতি না নিয়ে লা তাদখুলু, তোমরা প্রবেশ করিও না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট মানা করলেন, লা তাদখুলু, তুমি ঢুকিও না, প্রবেশ করিও না। তাহলে এখন যদি আমি বলি যে এদিক দিয়ে একজন মোটরসাইকেল চালিয়ে আসছে আর সে যাবে আদর্শ মোড়, এবার আমি যদি বলি ভাই তুমি যেও না, তখন তো তার মনে হবে কেন যেও না, কেন যাব না? অবশ্যই তার প্রশ্ন আসবে, তখন তো কারণটা বলবে। অবশ্যই সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকমই বলছেন যে তোমরা প্রবেশ করিও না কতক্ষণ পর্যন্ত, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু, যতক্ষণ পর্যন্ত সালাম প্রদান না করবে, সালাম না দিবে, তার সঙ্গে সঙ্গে অনুমতি যদি না পাও, তাহলে তুমি সেই গ্রহে প্রবেশ করবে না। যদি তুমি প্রবেশ করে দাও, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। এবং কি আল্লাহর একটি হুকুমকে, আল্লাহর আইনকে অমান্য করা হলো। যেই রকম আমাদের উপরে সালাতকে ফরজ করা হয়েছে, সেই রকম কারো বাড়িতে যদি কি করা হয়, প্রবেশ করতে হয়, আর যদি সালাম যদি না দিই আর অনুমতি যদি না পাই, তাহলে সেখানে প্রবেশও নিষেধ, সেটাও একটা হুকুম করে দেওয়া হয়েছে। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটাই তোমাদের জন্য বেহতার, এটাই তোমাদের জন্য কি ভালো, যদি তোমরা কি করো, উপদেশ হাসিল করো, যদি তোমরা উপদেশ হাসিল করো। আমরা তো অনেক জুমাতে কি হচ্ছে, জুমাতে অনেক খুতবা হচ্ছে, কিন্তু আমরা উপদেশ কই গ্রহণ করছি? সাপ্তাহিক সাপ্তাহিক কি হচ্ছে, জুমা হচ্ছে, কিন্তু আমরা তো উপদেশ গ্রহণ করি না। আমরা মানতে পারছি, আমরা তো অধ্যয়ন করছি, শ্রবণ করছি, কিন্তু আমরা আমল করি না। আর এই আমল না করার কারণে আজকে মুসলমান দেখেন যে মার খাচ্ছে, কোথাও না কোথাও সেখানে লাঞ্ছিত হচ্ছে, পদদলিত হচ্ছে। এই আমল না করার কারণে, কোরআন হাদিসকে না মানার কারণে আজকে মানুষ কি হচ্ছে, ধ্বংসের পথে চলে যাচ্ছে, ইহকাল হারাচ্ছে এবং পরকাল হারাচ্ছে। কেমন করে ইহকাল হারালো এবং পরকাল হারালো? যদি আপনি এই আয়াতকে যদি আপনি মানেন, না মানেন, তাহলে ধরলেন একটা বাড়িতে আপনি প্রবেশ করলেন, প্রবেশ করার সময় আপনি সালাম প্রদান করলেন, কিন্তু সালামের উত্তর পেলেন না, তাহলে আপনি কি করবেন? আপনাকে ব্যাক চলে আসতে হবে। আপনি যদি এখন যদি আপনাকে প্রশ্ন লিখতে দিয়েছে, আপনি অ্যান্সার জানেন না, আপনি কি জোর জবরদস্তি লিখবেন? আপনার তো জানা নেই, সেখানে আপনাকে অনুমতি নেওয়া হয়েছে, আপনি অনুমতি পেলেন না, আপনাকে ব্যাক চলে আসতে হবে, কিন্তু আপনি প্রবেশ করলেন কেন? তো যদি আপনি প্রবেশ করেন, অবশ্যই ক্ষতিগ্রস্ত। আর আজকে দেখেন বর্তমান সমাজে কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার স্বামী নেই বাড়িতে, ঘরে প্রবেশ করে নিচ্ছে,
তো মেয়েদের জানেন তো মেয়েদের ষড়যন্ত্র, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মেয়েদের ষড়যন্ত্র সবচেয়ে কঠিন, শয়তানের চেয়ে তো কঠিন বলা হয়েছে। তাহলে সেখানে যদি আপনি কি করেন, প্রবেশ করেন, হয়তো কোনো বিপদে রয়েছে, বা আপনাকে সেখানে কি করে দিতে পারে, ফাঁসিয়ে দিতে পারে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করেন ভালোর জন্য করেন। তাহলে ইহকালও হারালেন, মানে আপনার মান সম্মান সব গেল ইহকালে। পরকালে আপনি যে হাদিসটি, আপনি যে কোরআনকে আমল করলেন না, কোরআনের আয়াতে আপনি আমল করলেন না, তার পরকালে আপনি কি করলেন, হারিয়ে দিলেন। একটি হাদিস বলি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, কিছু কারণে ডেকে পাঠালেন। এবার আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আগমন করলেন, গেলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে কোনো উত্তর পেলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, এরকম করে তিনবার সালাম দিলেন। তিনবার সালাম দেওয়ার পরে যখন কোনো অনুমতি না পেলেন, কোনো সালামের উত্তর যখন না পেলেন, তখন সেখান থেকে কি করলেন, ফেরত চলে আসলেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক মানুষ ছিলেন। এবার কিছু কারণে বাজার গেছেন, বাজারে গিয়ে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হলো। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আবু মুসা, তোমাকে আমি যে ডেকে পাঠিয়েছিলাম তুমি কেন আসনি? তখন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে সেই ঘটনাটি বর্ণনা করে বললেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হলেন। আর আমরা জানি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক রাগান্বিত মানুষ ছিলেন। তখন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আবু মুসা, শুনো, তুমি যদি এই হাদিসের পরিপ্রেক্ষিতে যদি তুমি দলিল না নিয়ে আসতে পারো তাহলে তোমার কিছু হবে। এবার আবু মুসা থরথর করে কাঁপছে। এবার গেলেন, গিয়ে আনসারদের কাছে সে বর্ণনা করলেন। এবার আনসার লোকেরা বলছেন যে, হে আবু মুসা, তুমি চিন্তা করিও না, আমাদের মধ্যে যেই ছোট ছেলেটি রয়েছে সেই ছোট ছেলেটি গিয়ে সাক্ষী দিয়ে আসবে। তেনার নাম হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে গেলেন, গিয়ে সেটিকে বললেন যে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কারো বাড়িতে প্রবেশ করবে সালাম প্রদান করবে, সালামের যদি উত্তর না পাওয়া যায় তাহলে সেখান থেকে ফেরত আসবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে বলছেন যে আমাকে কিসে এই হাদিসটি থেকে দূরে সরে রেখেছে, আমাকে এই ব্যবসা বাণিজ্য থেকে আমাকে দূরে সরে রেখেছে। অর্থাৎ তখন পর্যন্ত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই হাদিসটি জানা ছিল না, তাই তিনি আফসোস করে বলছেন যদি জানা থাকতো তাহলে সেটির উপরে আমল করত। তাহলে এই হাদিসটি থেকে কি বুঝতে পারলাম যে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস জেনেছেন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের উপরে আমল করছেন। কিন্তু আমরা কি আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে কি বড়? আমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কি আমরা বড়? যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস্টারের মাস্টার, জজের জজ, এত বড় দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি বলা হয়েছে, সেই শ্রেষ্ঠ ব্যক্তি যদি বাড়ি থেকে ফেরত আসতে পারে তাহলে আমরা আপনারা কে? এই হাদিসটি থেকে আমাদেরকে কি করতে হবে এটাই বুঝতে পারলাম। যখন কোনো বাড়িতে প্রবেশ করব সালাম প্রদান করব, সালাম প্রদান করার পরেও যদি উত্তর না পাওয়া যায় সেখান থেকে ফেরত আসব। এবার কথা হচ্ছে প্রচুর জরুরত পড়েছে, আমাকে যেতেই হবে। আপনার জরুরত আপনার কাছে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানা করেছেন মানে সেখান থেকে আপনাকে ফেরত আসতে হবে। একটি হাদিস যে এই কারণে কি হচ্ছে দুনিয়াতে শান্তি হচ্ছে না,
আমরা শান্তিতে বসবাস করতে পারছি না। কিসের কারণে? এই সালাম একটি কারণ। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি করো, একে অপরকে সালাম প্রদান করো। যদি তোমরা সালাম প্রদান করো তাহলে কি হবে? শান্তি অবতীর্ণ হবে, শান্তি অবতীর্ণ হবে। তাহলে আমরা সেই সালাম থেকে তো আমরা কি রয়েছি? বিরত রয়েছি। আমরা একে অপরের সালাম দিতে জানি না। সালাম দিলে মনে হয় কিরকম হয়, কিরকম যেন লজ্জিত মনে হয়। কিন্তু আমাদের যে ফায়দা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, কোনো তো কারণ রয়েছে। আমাদেরকে বিবেক দিয়েছে। আমরা কি একটু চিন্তা ভাবনা করেছি কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঢুকতে মানা করেছেন? তার প্রমাণ তো এখন বর্তমানে অনেক অনেক দেখতে পাচ্ছি চোখে, যে এইরকম ঢুকার কারণে কত লাঞ্ছিত হচ্ছে, কত পদদলিত হচ্ছে মানুষ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আইয়ুল ইসলামে খায়রুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, এসে জিজ্ঞাসা করছেন ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে উত্তম জিনিস? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুতিউত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। বলছেন যে তোমরা কি করবে? প্রথম নম্বর হচ্ছে তুতিউত তুআম, তোমরা অভাবগ্রস্ত কি করবে? খাদ্য প্রদান করবে, খাদ্য দিবে। আজকে আমাদের বাড়ির দুয়ার থেকে কি করছে? ফকির মিসকিন ঘুরে চলে যাচ্ছে। আরেকটি কথা হচ্ছে যে আমি লক্ষ্য করে দেখেছি যে এই ফকিরগুলো মিসকিনগুলো অভাবগ্রস্ত আছে, ঠিক আছে, তো যখন অনেক ফকির মিসকিন রয়েছে বাড়িতে ঢুকে যাচ্ছে, কোনো সালাম নেই। তাহলে আপনার যদি জানা থাকে তাহলে কি করতে হবে? সেখানে আপনাকে শিখিয়ে দিতে হবে যে তুমি কি করো, বাইরে যাও আর গিয়ে তুমি সালাম প্রদান করে দিয়ে এসো। অনেক ফকির মিসকিন থাকছে বাইরে থেকে চাইছে, সেটা ঠিক, কিন্তু সালাম তো প্রদান করতেই হবে, সালাম দিতে হবে। আপনার যদি জানা থাকে আপনাকে বলে দিতে হবে, সেখানে আপনিও কি হলেন? উপকৃত হলেন এবং সে উপকৃত হবে। তো বলতে চাচ্ছিলাম যে আমাদের ফকির মিসকিনদেরকে আমাদের খাদ্য প্রদান করতে হবে। আপনার ধন দৌলত দিয়েছে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, টাকা পয়সা দিয়েছে, তাকে টাকা পয়সা দেয়নি, সেইগুলো দিয়ে আপনাকে পরীক্ষা। আমরা জানি পৃথিবীতে যা কিছু আছে সবকিছু পরীক্ষা হতে পারে। আপনার টাকা পয়সা দিয়ে আপনাকে পরীক্ষা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ফকির মিসকিনদের দিকে। আরেকটি হচ্ছে যে তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলছেন যে তোমরা সালাম প্রদান করো, তোমরা সালাম প্রদান করো। তারপরে একটি কথা বলছেন, চীনা পরিচিত হোক অপরিচিত হোক। কিন্তু আমাদের বর্তমান সমাজে আমরা কি করি? মুখ চিনে চিনে আমরা কি সালাম প্রদান করি? করি না? অবশ্যই করছি। সেটা তো বড় মাওলানা, সে তো দার্সে পড়াচ্ছে, তাকে সালাম না দিলে কি হয়? কিন্তু মাওলানার যে কর্তব্য রয়েছে, যে একজন যদি হেঁটে আসে, হাদিসের মধ্যে প্রমাণিত একবারে যে যতই বড় আলেম হোক এবং কি সে দার্সে পড়াক না কেন, যে গাড়িতে চলবে, গাড়িতে মানে যাতায়াত করবে, যে হেঁটে যাবে, হেঁটে যাওয়া ব্যক্তিকে কি করতে হবে? সেই চলমান ব্যক্তি সালাম দিবে, চলমান ব্যক্তি সালাম দিবে। কিন্তু আমরা কি করছি? সেখানে আমরা সালাম প্রদান করি না, সেখানে আমরা সালাম প্রদান করি না। আরেকটি হচ্ছে আমরা চিনে চিনে সালাম প্রদান করছি। তাহলে আমরা কি সালামের সেই সঠিক পদ্ধতি আমরা কি মানছি? জি না, আমরা তো মানি না। আর এই জন্য আমাদের কি হচ্ছে? ভাই ভাই দ্বন্দ্ব, বাবা ছেলেতে দ্বন্দ্ব। আমরা সালাম প্রদান না করার কারণে আজকে এই মুসলিম সমাজে আমাদের শান্তিতে নেই, শান্তিতে বসবাস করতে পারছি না। একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান গ্রহণ না করবে।
যতক্ষণ পর্যন্ত ঈমান গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা তুমিনু, আর ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কি করবে, মানুষকে ভালোবাসবে এবং কি সালাম প্রদান করবে। মানুষকে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার, নিজেকে যতই মনে করো যে আমি ঈমানদার মানুষ, আপনি ঈমানদার মানুষ হতে পারবেন না। তাহলে এবার তারপরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের অংশখানিতে বলছেন যে সাহাবীরা শুনো, তোমাদের মানুষের মধ্যে ভালোবাসা কাতিবারে জানো, মানুষের মধ্যে ভালোবাসাটা কাতিবারে জানো, সেটা হচ্ছে যে তাকরাউস সালাম ওয়া বাইনাকুম, তোমরা একে অপরে কি করবে, সালাম প্রদান করবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে ভালোবাসা যেন গড়ে ওঠে, মানুষের মধ্যে যেন একটা প্রেম প্রীতি ভালোবাসা যেন গড়ে ওঠে, সেই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন। কিন্তু আমরা সেই কথাগুলো আমরা শ্রবণ করছি, এই হাদিসগুলো অনেক শুনেছেন, কিন্তু আমরা আমল করি না। আর এই আমল না করার কারণে আমরা ইহকালে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং পরকালেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। সময় হয়ে গিয়েছে, বলার অনেক কিছু রয়েছে, তবে সময় সংক্ষিপ্ত। তাহলে আমাদেরকে যদি কি করতে হয়, দুনিয়াতে যদি শান্তিতে বসবাস করতে হয়, তাহলে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে আমাদেরকে কি করতে হবে, একে অপরকে সালাম প্রদান করতে হবে, একে অপরকে সালাম প্রদান করতে হবে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, অবশ্যই আমাদের উপরে কি হবে, শান্তি অবতীর্ণ হবে যদি আমরা সেই হাদিসের উপরে যদি আমল করি। আপনাকে বেশি কিছু আমল করতে হবে না, যেটা শুনবেন নিজেকে চেষ্টা করবেন যে এই হাদিসটা, আমি একটাই হাদিস শুনেছি, এই হাদিসটার উপরে আমি আমল করব। সময় হয়ে গেছে না তো অনেক কিছু বলতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই হাদিসগুলো শোনার পরে আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করে, আমিন। এই বলে আমার বক্তব্য ইতি করছি।